আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় মুত্তাকি 24-এর দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। জান্নাতের বৃক্ষরাজি। আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিমুসসালামকে সৃষ্টি করার পর জান্নাতের সকল নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, কেবল একটি গাছ ছাড়া। তাদের জন্য সেই গাছের নিকটবর্তী হওয়াকে হারাম করে দেওয়া হয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন, আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্যে আহার করো। এ গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু শয়তানের প্ররোচনায় আদম ও হাওয়া দুজনেই জান্নাতের ওই গাছটির কাছে গেলেন এবং তার ফল খেলেন। মহামহিম আল্লাহ কোরআনে বলেছেন, অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে অমরত্ব বৃক্ষ ও অক্ষয় রাজত্বের সন্ধান দেব? তারপর তারা উভয়ই সে গাছ থেকে খেল। আল্লাহর নির্দেশ অমান্য করার পর আদম ও হাওয়া আলাইহিমুসসালাম জান্নাত থেকে দুনিয়ায় প্রেরিত হন। তাদের ভুল ছিল নিষিদ্ধ গাছের কাছে যাওয়া এবং সেই গাছের ফল খাওয়া। পরকালে মুমিন লোকেরা আবারও জান্নাতে যাবে। তারা জান্নাতের সকল নিয়ামত ভোগ করতে পারবে। তখন জান্নাতে ইচ্ছে মতো বিনোদন করতে আর কোনো বাধা থাকবে না। জান্নাতে আল্লাহ বিশেষ একটি গাছ রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটির বর্ণনা দিয়ে বলেন, জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়ায় কোনো আরোহী 100 বছর পর্যন্ত চললেও তা অতিক্রম করতে পারবে না। পৃথিবীতে একটি গাছের ছায়া অতিক্রম করতে কত সময় লাগে? কয়েক সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট। কিন্তু জান্নাতের সেই গাছটি এত বিশাল হবে যে অশ্বারোহী 100 বছরেও গাছটির ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ওই বিশাল গাছটি ছাড়াও আরও অসংখ্য গাছ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ড হবে স্বর্ণ দ্বারা নির্মিত। জান্নাতের একটা গাছের মালিক হতে গেলে কোন আমল করতে হবে তাও নবীজি আমাদের শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে। কি চমৎকার সুযোগ! আল্লাহ কতই না সহজ করেছেন তার বান্দাদের জন্য। সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও আমরা কত সহজে জান্নাতের উর্বর ভূমিতে নিজেদের জন্য বৃক্ষরোপণ করতে পারি। নায়াগ্রা ফলস পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত। 51 মিটার উঁচু থেকে পানি আছড়ে পড়ে সেখানে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায় পানির ছলছল ধ্বনি। গ্রীষ্মকালে তার সৌন্দর্য একরকম, তো শীতকালে আরেক রকম। শীতে অনেক সময় বরফ জমে যায়, দেখে মনে হতে পারে একটি ভাস্কর্য। সৌন্দর্য পিপাসু পর্যটকদের ভ্রমণ তালিকার মোটামুটি প্রথম সারিতে থাকে এই জলপ্রপাত। বৈদ্যুতিক ক্ষমতা নিয়ে টমাস আলভা এডিসনের সাথে নিকোলা টেসলার পাওয়ার ব্যাটেল হয়। সেই দ্বন্দ্বের ফলশ্রুতিতে 1888 সালে বিশ্বের প্রথম হাইড্রো ইলেকট্রনিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয় এই জলপ্রপাতে। নয়নাভিরাম নায়াগ্রা ফলস গিয়ে দেখার সৌভাগ্য যাদের হয়নি, তারা ইউটিউবে দেখে নিন। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আর একটু শৌখিন হলে আমরা বাংলাদেশের নানান প্রান্তরে ঝর্ণাগুলো দেখতে যাই। মাধবকুণ্ড ঝর্ণা, খৈয়াছড়া ঝর্ণা, হামহাম জলপ্রপাত, ধুপিপানি ঝর্ণায় গিয়ে সতেন্দ্রনাথের কবিতার ছন্দে তাল মিলিয়ে বলি, ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। কিংবা কাজী নজরুল ইসলামের সাথে আমরাও আহ্বান করি, এসো এসো পাহাড়ে ঝর্ণা, মেঘ সজল কাজল বর্ণা, এসো জল ছিটিয়ে ফুল ফুটিয়ে এসো, উপল নড়িতে কাকন চড়িতে, ঋণিঝিনি ছন্দে বন্য আনন্দে এসো, এসো ছলো ছলো ঝলমলো আঁচল লুটিয়ে এসো। এই যে পৃথিবীতে আল্লাহ সৌন্দর্যের সামান্য কিছু ডেমো পাঠালেন, সবগুলো কিন্তু আমরা উপভোগ করতে পারবো না। আমরা চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তে ঝর্ণা দেখতে ছুটে যেতে পারি না। ঝর্ণা দেখার জন্য সুযোগ এবং সামর্থ্য দুটোই থাকা চাই। আবার ধরা যাক ঝর্ণা দেখতে গেলাম, ঝর্ণার সামনে দাঁড়ালে মন কি চায়? মন চায় ঝর্ণার নিচে দাঁড়াতে। পাহাড় বেয়ে ঝর্ণার শীতল পানি আমার শরীর স্পর্শ করুক। ঝর্ণার সুশীতল পানিতে আমি পরিতৃপ্ত হই। কিন্তু সেখানে লাল সাইনবোর্ডে লেখা থাকে, বিপজ্জনক, সামনে অগ্রসর হবেন না। প্রচণ্ড বিরক্ত লাগবে এমন নিষেধাজ্ঞা দেখলে। কেউ অতি উৎসাহী হয়ে ঝর্ণা দেখতে গেলে সেই দেখা তার শেষ দেখা হয়ে যেতে পারে। প্রতি বছর অসংখ্য মানুষ ঝর্ণা দেখতে গিয়ে মারা যায়। এ ভয়ে তো অনেকে ঝর্ণাই দেখতে যায় না। তার মানে পৃথিবীতে ঝর্ণা দেখতে না পাবার যেমন অপূর্ণতা আছে, তেমনি ঝর্ণা দেখতে গিয়েও শখ পুরোপুরি না মেটারও আশঙ্কা থাকে।
কিন্তু এই অপূর্ণতার স্বাদ মিটবে কিভাবে? এখানে এসেও নজরুল বলে দিচ্ছেন, জানি জানি প্রিয়, এ জীবনে মিটবে না স্বাদ। আমি জলের কুমুদিনী ঝরিব জলে, তুমি দূর গগনে থাকি কাঁদিবে চাঁদ। এ জীবনে মিটিবে না স্বাদ। এ স্বাদ পৃথিবীতে মিটবে না, মেটার নয়। এ স্বাদ মিটবে জান্নাতে গিয়ে। জান্নাতে অপূর্ণতা বলতে কিছু থাকবে না, সকল অপূর্ণতা সেখানে পূর্ণতা পাবে। অপ্রাপ্তির খাতাগুলো প্রাপ্তিতে ভরে যাবে। পৃথিবীর মতো জান্নাতে ঝর্ণা থাকবে, নদী থাকবে, যার সৌন্দর্য ও নান্দনিকতা হবে দুনিয়ার চেয়ে হাজারো গুণ শ্রেষ্ঠ। মুমিনগণ জান্নাতের ঝর্ণার পাশে থাকবে, তাদের চোখের সামনে ঝর্ণার পানি ছলছল করে বয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে থাকবে ছায়া এবং ঝর্ণাবহুল স্থানে। পৃথিবীতে ঝর্ণা দেখার জন্য কত পরিকল্পনা করে বের হতে হয়। দীর্ঘ সফরের ফলে শরীরের ওপর দিয়ে কতই না ধকল যায়, অথচ জান্নাতে ঝর্ণা থাকবে চোখের সামনে। ঝর্ণা দেখার জন্য যেতে হবে না দূর দূরান্তে। পৃথিবীতে ঝর্ণার পানির একটা উৎস থাকে, সেই উৎসবে নামতে থাকে ঝর্ণার পানি। জান্নাতের ঝর্ণার পানির উৎস কি হবে আর কোথা থেকে সেই পানি নামবে, এ ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্থান হল জান্নাতুল ফিরদাউস। এর ওপরে আল্লাহর আরশ, আর সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হচ্ছে। কোরআন থেকে আমরা সেসব ঝর্ণাধারার নাম জানতে পারি: কাফুর, ঝাঞ্জাবিল, সালসাবিল, তাসনিম। জান্নাতের নদীরও থাকবে বিভিন্ন নাম। একটির নাম হলো কাউসার, যা আল্লাহ তার প্রিয় রাসূলকে দান করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের বর্ণনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাউসার একটি নদী যা আল্লাহ আমাকে দান করেছেন। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। এতে অনেক পাখি রয়েছে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো উঁচু। জান্নাতে আরও কিছু নদী থাকবে, সেগুলো প্রবাহিত হবে সমুদ্র থেকে। সমুদ্রগুলো কেবল পানির হবে এমন কিন্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে পানি, মধু, দুধ ও মদের সমুদ্র আছে। এগুলো থেকে আরও নদীনালা প্রবাহিত হবে। জান্নাত আল্লাহর অসাধারণ সৃষ্টিসমূহের মধ্যে একটি। জান্নাতের সৌন্দর্য বর্ণনা করার জন্য পৃথিবীর সকল ভাষায় যেন মুখ হয়ে যায়। সেই জান্নাতের ঝর্ণাধারা না জানি কত সুন্দর হবে, কতটা প্রশান্তিদায়ক হবে।